এক বাদশার একটি বড় ফলের বাগান ছিল। বাগানটি ছিল বিভিন্ন স্তর বিশিষ্ট, অর্থাৎ কোথাও আপেল, কোথাও কমলা ইত্যাদি গাছে ভরপুর। বাদশাহ একজন তার নিকটে একজন প্রহরীকে ডাকলেন। প্রহরীর হাতে একটি ঝুড়ি দিলেন এবং তাকে আদেশ দিলেন ঝুড়ি ভরে ফল আনার জন্য বাগান থেকে। এবং বাদশাহ লোকটিকে একটি সুসংবাদ দিলেন যে তিনি লোকটিকে পুরস্কার দিবেন, কিন্তু শর্ত হলো বাগানের একই অংশে দুইবার হাঁটা যাবে না। তখন প্রহরী ভাবল, এটা তো কোনো কঠিন কাজ নয়, এক দরজা দিয়ে ঢুকবো, অন্য দরজা দিয়ে বের হব, তাহলেই তো হয়ে যাবে। যাই হোক, লোকটি এক দরজা দিয়ে বাগানে ঢুকে পড়ল এবং দেখলো বাগানের সব ফল পেকে আছে। সে যেই অংশে প্রবেশ করলো সেখানে দেখতে পেল অনেক সুন্দর সুন্দর নানান জাতের ফল পড়ে আছে। কিন্তু প্রহরী ভাবলো অন্যদিকে গিয়ে দেখে আসি, হয়তো আরো ভালো ফল পেতে পারি। এভাবে সে আরো ভালো ভালো ফলের সন্ধান পেল। পরে তিনি সেখান থেকে কিছু ফল সংগ্রহ করে নিলেন এবং তিনি পরে আবার ভাবলেন আরো ভালো ফল সামনে পাবেন এবং সেখান থেকে নিবেন। সেখানে গিয়ে দেখলেন একই অবস্থা, বাগানের এই অংশে কেন ফল নেই। এখন সে ভাবতে লাগলো, আমি যদি বাগানের প্রথম থেকেই ফল সংগ্রহ করে নিতাম তাহলে আমাকে রিক্ত হস্তে ফিরে যেতে হতো না। আমি এখন বাদশাকে কিভাবে মুখ দেখাবো? উক্ত ঘটনা বর্ণনার পর ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলেন, প্রিয় বন্ধুরা, বাগানের সেই প্রহরী হলে তুমি আর বাদশা হলো মহান সৃষ্টিকর্তা রব। উক্ত বাগানে আছে তোমার জীবনের নানা পাপ ও ফাঁদ। তোমাকে সেখান থেকে বেঁচে থেকে ভালো কাজগুলো সংগ্রহ করে বেঁচে থাকতে বলা হলো, কিন্তু তুমি প্রতিদিন ভালো কাজ থেকে আমি ভালো কাজ শুরু করব কিন্তু করো না, এরপর কাল থেকে করব, এরপর করব, এভাবে করে আর কতদিন করবে? প্রিয় বন্ধুরা, আজকের এই ইসলামিক গল্প থেকে শিক্ষা লাভ করো এবং আজ থেকে সৎ কাজ শুরু করো। কালের অপেক্ষায় কেন আসো? কাল হয়তো তুমি নাও পেতে পারো। তাই যখনই সুযোগ মিলবে তখনই তোমার জীবন থেকে সুবিধা লুটে নিয়ে জীবনকে নিক কাজ দিয়ে ভরপুর করে তুলো। এতে তোমার মহান রবের কাছে সম্মানিত করবে। আর তোমার জীবন থেকে সুবিধা আদায় করে না নিতে পারলে একদিন এই মাওলার কাছে তোমাকে রিক্ত ও শূন্য হস্তে দাঁড়াতে হবে। সেদিন তোমার হাতে না থাকবে সময়, না থাকবে সুযোগ। তাই বন্ধুরা, তোমার মূল্যবান জীবনকে কাজে লাগিয়ে পরকালের জন্য তুমি সম্বল জোগাতে থাকো। আর কোনো দেরি নয়, এখন থেকে শুরু করো, কারণ কাল কালই থেকে যায়, কাল কখনো আসে না। পরিশেষ এই ইসলামিক গল্প থেকে শিক্ষা অর্জন, এটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও হেদায়েতের ডাক দেওয়ার অনুরোধ রইল। কারণ একজন মানুষ তোমার কোনো সহযোগিতার মধ্য দিয়ে, এই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে শেয়ার করে দিবে।